এটা হচ্ছে দার্জিলিং কমলার লেবু। দেখুন কত ফল ধরেছে একটা গাছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। চাইনিজ মৌসুম্বি, এটাও দুর্দান্ত মিষ্টি হয়। এইভাবে ফলশুদ্ধ গাছকেও আমরা কিন্তু অনলাইন সার্ভিস দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা গ্রো ব্যাগটাকে একদম অক্ষত রাখি, যাতে করে কাস্টমার পাওয়ার পরই গাছটাকে তার প্রয়োজন মতো বা পছন্দ মতো টবে স্থানান্তরিত করতে পারে এবং গাছের কোনো রকম ক্ষতি না হয়। দেখুন এই 3টে গাছকে আমরা কিভাবে প্যাকিং করছি। খুব সাবধানে আমরা দড়ি দিয়ে এটাকে এইভাবে বেঁধে নিই প্রথমে। দেখুন কতগুলো লেবু আছে, এই লেবু শুদ্ধই কিন্তু আমরা গাছগুলোকে প্যাকিং করব এবং কাস্টমারের কাছে গিয়ে গাছটা যখন পৌঁছাবে একেবারে অক্ষত থাকবে, এই রকমই তরতাজা। একদম নিচে থেকে দড়ির সাহায্যে আমরা গাছটাকে এইভাবে গুছিয়ে নিয়ে বেঁধে নিচ্ছি। এর গাছগুলোকে বাঁধা হয়ে গেছে দড়ি দিয়ে এইভাবে, আর প্রত্যেকটা গাছেই কিন্তু ট্যাগ লাগানো আছে যে কোনটা কী গাছ। এটা যেরকম দার্জিলিং কমলা, দেখুন কতগুলো ফল আছে এবং এই ফল সমেতই যাবে। আর এই বড় গাছটা দেখছেন চাইনিজ মৌসুম্বি, আর ছোট গাছটা চাইনিজ কমলা। আর এই 3টে গাছই একেবারে ফলে ভর্তি এবং এই অবস্থাতেই আমরা প্যাকিং করছি এবং কাস্টমার কিন্তু এই রকমই গাছ অক্ষত অবস্থায় পাবেন। একটি 3টি ফল ধরা গাছকে কিভাবে প্যাকিং করা হচ্ছে দেখুন। দেখুন 3টে গাছকে আমরা শুরু থেকেই দেখিয়েছি কিভাবে প্যাকিং করা হচ্ছে এবং এইভাবে আমরা দড়ি দিয়ে খুব সুন্দরভাবে গাছগুলোকে বেঁধে দিই, যাতে করে কোনোভাবে গাছের গায়ে আঘাত না লাগে। আর উপরে এইভাবে 3টি ছিদ্র বা 4টি ছিদ্র করে দিই, যাতে করে এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে এবং গাছগুলো কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত সতেজ থাকে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কিভাবে আমরা ফল সমেত গাছ পাঠাই এবং আমাদের প্যাকিং কেমন হয়। দেখুন কত সুন্দরভাবে প্যাকিং করা হয়েছে এবং উপরে আমাদের থ্যাংক ইউ কার্ড লাগানো থাকে, নার্সারির নাম থাকে, সাথে থাকে ফোন নাম্বারটাও। আর একদম উপর পোর্শনে এরকম 3টি ছিদ্র থাকে, যার মধ্যে দিয়ে বায়ু চলাচল করে এবং খুব সহজেই গাছগুলো সতেজ থাকে। তার উপরে থাকে এরকম ধরার বিশেষ সিস্টেম। দেখুন দড়ির সাহায্যে আমাদের বানানো আছে এই সিস্টেমটা, আপনারা ক্যারি করার জন্য সুবিধা হবে। দেখুন এইভাবে ওঠাতে পারবেন। তো আর কাস্টমারের কাছে যখন গাছ পৌঁছায় তখন গাছ কিন্তু একদম সতেজই থাকে, এটা পরীক্ষিত। এবং এর আগে যিনি এই গাছগুলো নিয়েছিলেন তিনি এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন ওইভাবে আবার গাছ পাঠাতে, এবং আমরা ওনার জন্য এই গাছটাকে রেডি করে দিলাম। আগের দিন দেখিয়েছিলাম যে কী ধরনের প্যাকিংয়ে বা কী ধরনের বক্সের মধ্যে আমরা গাছ পাঠাই। দেখুন বেশি গাছ হলে আমরা এই ধরনের বক্সের মধ্যে পাঠাই এবং বক্সগুলো ভীষণই হার্ড হয়। বন্ধ কর। একদম উপরের কোনো আঘাত গাছের মধ্যে লাগে না। সারা বছরই অ্যাডিনিয়ামের সয়েল, অ্যাডিনিয়ামের খাবার ইত্যাদি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাতেই থাকি। সেই মতো
আমরা প্র্যাকটিক্যালও করি। কিছু মানুষের বা কিছু কাস্টমারের দাবি ছিল যে এরকম সতেজ গাছ কুরিয়ারের মাধ্যমে ফুল সমেত তাদেরকে পাঠাতে হবে। ফুল সমেত পাঠানো একটু রিস্ক হয়, তবে এরকম কুঁড়ি এবং পাতা সমেত গাছ পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জটা আপনাদের একটু বেশি পড়বে এবং সেটা আপনারা বেয়ার করলে আমি পাঠিয়ে দিতে পারবো। আর এই ক্ষেত্রে আমি একটা পরীক্ষা করেছিলাম এবছর, যেটা খুবই সাকসেসফুল হয়েছে। দেখুন, এটা হচ্ছে রাইস হাস্কের মধ্যে গাছগুলো বানিয়েছি এবং দেখুন কত সুন্দর গাছ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম অনেক গাছ আমি বানিয়েছি যে এগুলো যাতে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাতে পারি অনলাইনে, এরকম গাছ পাতা টব সমেত। এতে কি হয়, ওজনটা অনেক কম হয়ে যায় এবং এই এক্সপেরিমেন্ট আপাতত সাকসেস। গাছ দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর গাছ। রাইস হাস্কের মধ্যে করেছি, ওয়েট অনেক কম, একদম মাটি বা সিন্ডার থাকলে যতটা ওজন হতো তার প্রায় অর্ধেকের থেকেও কম হয়ে গেছে ওয়েট। অতএব এটা খুব সহজে আপনারা যারা অনলাইনে পাতা এবং এরকম কুঁড়ি সমেত ফুল গাছ নিতে চান তাদের জন্য।